চলুন আজ ডুব দেওয়া যাক পৃথিবীর অন্যতম রহস্যময় এক ভূখণ্ডে সুন্দরবনে। আমরা এমন কিছু রহস্যের পর্দা সরাবো যা বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ম্যানগ্রোভের আড়ালে লুকিয়ে আছে। এই প্রশ্নটা দিয়েই চলুন আমাদের আজকের অনুসন্ধান শুরু করি। সুন্দরবন তো শুধু গাছপালা বা জীবজন্তুর থাকার জায়গা না, তাই না? এর গভীরে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনাকেও হার মানাতে পারে। আর আজ আমরা ঠিক সেই রহস্যেরই পিছু নেব। তো আমাদের অনুসন্ধানের প্রথম ধাপ হল সুন্দরবনের আসল চরিত্রটা বোঝা। এটা এমন এক জগৎ যেখানে প্রকৃতির নিয়মগুলো যেন একটু অন্যভাবে লেখা হয়েছে। একবারের বিশালতাটা ভাবুন তো, 10,000 বর্গ কিলোমিটার, কিছু দেশের থেকেও বড়। এত বিশাল এক গোলধাঁধায় কত কিছুই তো হারিয়ে যেতে পারে, তাই না? আর এই বিশালতাই এর রহস্যকে আরও অনেক বেশি গভীর করে তুলেছে। তাহলে সুন্দরবনের আসল চরিত্রটা ঠিক কেমন? একদিকে এটা জলপথের এক জটিল গোলকধাঁধা, অন্যদিকে আবার ইউনেস্কো স্বীকৃত এক প্রাকৃতিক আশ্চর্য। কিন্তু এখানেই শেষ নয়, এখানেই বাস করে সেই কিংবদন্তির মানুষখেকো বাঘ। বোঝাই যাচ্ছে এই বন তার ভেতরের কোনো রহস্যই সহজে প্রকাশ করতে চায় না। আচ্ছা, এবার আসা যাক সুন্দরবনের প্রথম এবং সবচেয়ে বড় রহস্যের দিকে। এখানকার বাঘ, যারা এই কঠিন, এই প্রতিকূল পরিবেশে নিজেদেরকে এমনভাবে মানিয়ে নিয়েছে যা শুনলে অবাক হতে হয়। এটা একটা দারুণ প্রশ্ন, তাই না? ভাবুন তো, যেখানে শক্ত মাটি প্রায় নেই বললেই চলে, সেখানে একটা বাঘ কিভাবে বেঁচে থাকে। সাধারণ বাঘের মতো তো এরা ডাঙায় শিকার খোঁজে না। তাহলে এদের টিকে থাকার আসল কৌশলটা কি? এদের জীবনযাত্রা এতটাই অন্যরকম যে তা আমাদের অবাক করতে বাধ্য। পার্থক্যটা আসলেই চমকে দেওয়ার মতো। দেখুন, সাধারণ বাঘেরা থাকে বন বা ঘাস জমিতে, শিকার করে হরিণ বা বুনো শুয়োর। কিন্তু সুন্দরবনের বাঘ, এদের ঘর হল ম্যানগ্রোভের জলাভূমি। আর এদের খাবারের তালিকায় মাছ, কাঁকড়া এসবও আছে। এদের প্রধান দক্ষতা হল ডাঙায় নয়, বরং জলের ধারে অতর্কিত হামলা চালানো। আর এই উভচর জীবনই এদেরকে অন্য সব বাঘের থেকে একদম আলাদা আর অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে। এদের শিকারের পদ্ধতিটা একবার কল্পনা করুন তো। প্রথমে একদম কুমিরের মতো নিঃশব্দে জলের মধ্যে দিয়ে এগিয়ে যায়। তারপর ম্যানগ্রোভের ওই যে ঘন শ্বাসমূল, ওগুলোর আড়ালে লুকিয়ে পড়ে। আর তারপর একেবারে শেষ মুহূর্তে বিদ্যুৎ গতিতে জলের ধার থেকে শিকার তুলে নেয়। কি একটা অবিশ্বাস্য অভিযোজন ভাবা যায়। বাঘের রহস্য তো একটা দিক মাত্র। এবার চলুন আরও গভীর, আরও পুরনো এক রহস্যের দিকে এগিয়ে যাই। এটা এমন এক ইতিহাস যা এই ম্যানগ্রোভ তার নিজের বুকের গভীরে চাপা দিয়ে রেখেছে। এই কথাটা একবার ভাবুন। জঙ্গলের সবচেয়ে বড় রহস্য কোনো জীবন্ত প্রাণী নয়, বরং সময়ের অতলে হারিয়ে যাওয়া একটা স্মৃতি, একটা গোটা সভ্যতার ছায়া। একসময় এখানে একটা গোটা সভ্যতার বিকাশ ঘটেছিল, যার উত্থান আর পতন দুটোই ভীষণ নাটকীয়। ধরুন 1200 শতকে এটা ছিল এক সমৃদ্ধ নগরী। কিন্তু কয়েকশো বছরের মধ্যে জলবায়ুর পরিবর্তনের কারণে মানুষ শহর ছেড়ে যেতে বাধ্য হয়। আর তারপর ধীরে ধীরে পুরো সভ্যতাটাকেই গিলে ফেলে এই ম্যানগ্রোভ অরণ্য। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই হারানো নগরীটাই হয়তো কিংবদন্তির চাঁদ সৌদাগরের সেই সমৃদ্ধ সভ্যতা। ভাবুন, হঠাৎ করে একটা গল্প বা একটা ধারণা যেন একটা সত্যিকারের পরিচয়ের দিকে এগোচ্ছে, তাই না? এখানে যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলো এক একটা সূত্রের মতো কাজ করছে। যেমন পোড়া মাটির পাত্র, এ থেকে বোঝা যায় তাদের শিল্পবোধ কতটা উন্নত ছিল। আবার ধরুন রূপোর ছাপ দেওয়া মুদ্রা, এটা প্রমাণ করে তাদের বাণিজ্য চলত বহু দূর পর্যন্ত। এই সব কিছু মিলিয়েই এক উন্নত নগর সভ্যতার ছবি ফুটে ওঠে, যা এতদিন এই জঙ্গলের নিচে চাপা পড়েছিল। তাহলে আমরা দুটো বড় রহস্য দেখলাম। একদিকে প্রকৃতির এক হিংস্র শিকারী বাঘ, আর অন্যদিকে মানুষের তৈরি এক বিস্মৃত সভ্যতা। সুন্দরবন যেন এই দুটোকেই তার নিজের গভীরে সযত্নে আগলে রেখেছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সুন্দরবন শুধু একটা জঙ্গল নয়, এটা আসলে এমন একটা মঞ্চ যেখানে প্রকৃতির চরম হিংস্রতা আর মানুষের হারানো ইতিহাস একই সাথে টিকে আছে। দুটোই সমান রহস্যময়, আর দুটোই সমান আকর্ষণীয়। আর সবশেষে এই প্রশ্নটাই থেকে যায়, তাই না? আমরা প্রায়ই ভাবি যে আমরা পৃথিবীর সবকিছুই জেনে ফেলেছি, সবকিছু আবিষ্কার করে ফেলেছি। কিন্তু সুন্দরবন আমাদের বারবার মনে করিয়ে দেয়, হয়তো সবচেয়ে বড় রহস্যগুলো এখনও আমাদের চোখের সামনেই কোথাও লুকিয়ে আছে, শুধু আবিষ্কারের অপেক্ষায়।